ফিরে যাবে সেদিন ফিরে যাবে। সেদিন একমাত্র কৃষ্ণ নাম হরিনাম ছাড়া আর সঙ্গে কিছু যাবে না। আর এই ভক্তির কৃপা ছাড়া সেদিন পার হওয়া যায় না। বাবা আজকে বড় ভাগ্য হয়েছে, এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ পেয়েছি। এমনও হতে পারে আজকের দিনটাই শেষ দিন। দেখুন গত বছরই কীর্তন হয়েছিল, কতজন এই আসরে বসেছিল। এই বছরে কীর্তন হচ্ছে, কতজন হারিয়ে গেছে। আবার দেখবেন সামনে বছরে আবার কীর্তন হবে, আবার কতজন হারিয়ে যাবে। আমি আজ আসরে দাঁড়িয়ে আছি, কাল নাও থাকতে পারি, জানি না আর জীবনে কখনো এমন সাধু সঙ্গ হবে কিনা। এই জন্য সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হয়। এই সাধুগুণ বৈষ্ণবের সঙ্গ সবসময় পাওয়া যায় না গো। এই যে কমিটি দাদারা অক্লান্ত পরিশ্রম করে এই বৃন্দাবন ধাম সাজিয়েছিল, 1 মাস 2 মাস পরিশ্রম করেছে। সকাল হলে এই বৃন্দাবন ধাম ভেঙে যাবে। যারা এই কুণ্ড সাজায় কেবলমাত্র তারা জানে এই বৃন্দাবন ধাম ভেঙে গেলে। হরে কৃষ্ণ এই জন্যই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হয়। কেন জানো? সাধুর বৈষ্ণবের কৃপা হলে আমার ভগবানের কৃপা হয়ে যায়। কিন্তু অনেক মানুষ আছে বিষয় বাসনায় নিমগ্ন হয়ে আছে, একদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলো না। কিন্তু একবার ভেবে দেখো, যেদিন এই দেহ থেকে পাটা পাখি চলে যাবে, তার যদি 10 তলা বাড়ি থাকে, 10 তলা থেকে নিয়ে যাবে নিচতলা, নিচতলা থেকে নিয়ে যাবে তুলসীতলা, তুলসীতলায় নিয়ে গিয়ে বাঁশির দোলায় করে নিয়ে যাবে শ্মশান ঘাটে, শ্মশান ঘাটে নিয়ে গিয়ে এই দেহটা পুড়ে ছাড়কার করে এক মুঠো ছাই হয়ে যাবে। আরে তুমি কিসিনে গৈরব করছো? যে দেহটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে এক মুঠো ছাই হয়ে যাবে, কিসের গৌরব করছো তুমি? সময় পেলে একটু সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। কেন? এই মাটির দেহ একদিন মাটি হয়ে যাবে। আমার মহাজন বললো, বলে এই মাটির দেহ মাটি